যেই মানুষ হলে রসুলের বিরোধিতা করিব এবং ইমানদার যারা অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে আমল করছে এল্লে নগরী এর নিজের ইচ্ছা মতো করিব নুওয়াল্লিহি মা তাওয়াল্লা তাই জিক্কে যাইতু সারা আইকে যাইতু দিও ওয়াসাআত মাসীরা তার শেষ ঠিকানা হইল জাহান্নাম। কথা বুঝছেন না? স্পষ্ট কিছু আয়াত ফেললাম দে এই আয়াতের দ্বারাই এবার আর কি বুঝছে হন চাই এই আয়াতের দ্বারাই বুঝা যাচ্ছে আর প্রত্যেকটা বিষয় নামাজ রোজা আজান একামত সালাম ঠিক আছে না চলা ফিরা উড়া বসা ব্যাকিন যদি আইন রসুলের আদর্শ অনুযায়ী গজ্জি দেয় ইয়ানোর নাম সুন্নাহ। ইয়ানোর নাম হন না ইয়ানোর নাম সুন্নাহ। ইয়ান যারা মানে ইতার নাম সুন্নি। সুন্নাহ ইয়ান যারা মানে ইতার নাম কথা বুঝছেন দিন বিধান পালন করি তাহলে আর আল্লাহ এই রাস্তায় মধ্যে হেদায়েত আছে না গুমরাহি আছে? এই রাস্তায় মধ্যে কি জান্নাত যাওয়ার পথ নাকি জাহান্নামে যাওয়ার পথ? ইয়ান দিয়ে আরোগ্য হতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ বলি দিন এবং শরীয়তের মধ্যে জান্নাতুল যাইবার যত রাস্তা আছে ব্যাকিন হইয়ে না নামিত তালিকম দে কিছু গোপন রাখি কিছু কিছু ন হয় নাকি ব্যাকিন হইয়ে হইলে করে হইয়ে এরপরে হাদিসের আলোচনা চাইলি দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাধারণ হইতে সাধারণ একেবারে সাধারণ জিনিস পর্যন্ত হইয়ে যে মানুষের প্রয়োজন জান্নাতুল যাইবার যত বিধান আছে ব্যাকিন রাসূল হইয়ে না জাহান্নামত যেতিন হামর হারণে মানুষ জাহান্নামত যাবেন ব্যাকিন হইয়ে না তাহলে হন কিছু গোপন রাখে না হন কিছু গোপন ন রাখে দে ইয়ানুরুর বিদায় হজর ভাষণের মধ্যে 1,24,000 সাহাবায়ে কেরাম এক বাক্যে সাক্ষী দিয়ে আর তুমি কোরআন বুঝন করিব দে কোরআনের আয়াত দি হন কোরআন বুঝন করিব দে কোরআনের আয়াত দি বুঝন আলী কি দি হাদিস দি হন কি দি হাদিস দি বুঝন আলী কি দি সাহাবা অলর আমল দি এদূর পর্যন্ত সীমিত ইয়ার পর আর গিন্ন এবার হনকে যদি হয় তোরা মেগুন মধ্যে ওয়াজ করত দে ইন কি রাসূলের জগত আসিল না সাহাবা জগত আসিল না মেগুত ওয়াজ করন ইয়ান কি দিন নে ইয়ান তো একটা মাধ্যমে না ফ্যান্ডেল করন দিনের মাধ্যম মেকিবে দিনের মাধ্যম 3 দিন লাগাইবো না 7 দিন লাগাইবো না কি 40 দিন লাগাইবো ইন দিনের মাধ্যম ইন আসল কি নয় দিন নয় মাধ্যমগত ভাবে হন কিছু বাড়াইলি ইয়ানোর দাম দিন নয় ইয়ানোর বেদাত হওয়া যায় ইয়ানোর কি হওয়া যায় বেদাত হওয়া যায় অজন মধ্যে যাদ্দ বিমান ছড়িয়ে রে হদে রসুলের জামানাত বিমান নো আসিল তোরা ইয়া বিমান সরদ তো তৈলি তো বেদাত হইব বিমান সরনি কি দিন নে বিমান সরদ হানিকে সওয়াবুল লাইনে যাদ্দা হড়ে হজত যাদ্দা সওয়াবুল লাইনা হজত জনিয়ান আডিও যাইতারে গাড়িত গড়িয়ে যাইতারে জাহাজত গড়িয়ে যাইতারে বিমান গড়িয়ে যাইতারে মাধ্যমিয়ানোর নাম দিন নয় আসল দিন ফানল গলিয়ার নাম দিন আচ্ছা বিয়ান না যে গেট গড় না করে গেট গড় দিয়ে কি সওয়াবুল লাই করে দেনা নাকি এনে সুন্দর লাগে দেয় ইয়ানোর হদে কুসংস্কার বা সংস্কার কুসংস্কার ইয়ানোর দিনুল্লাহ সম্পর্ক নাই তবে হনে কি যদি এলে গেট গড়তে সওয়াবুল্লাহ তখনই বেদাত হইব না নইব হতাম বুঝজন এনে গেট গজ্জে দে কুসংস্কার সওয়াব মনে করি গজ্জে বেদাত হইব না নইব হনে কি যদি ফুয়াজ জন্মদিন পালন গজ্জে কি পালন গজ্জে দে হন না কি পালন গজ্জে দে জন্মদিন পালন করলে কি হইব বেদাত হইব না সুন্নত হইব কিচ্ছু না হইব কুসংস্কার হইব ইয়ান কি হইব কি হইব কুসংস্কার হইব কিন্তু যদি মনে করে আই আর ফাজ জন্মদিন পালন করে দি এর মধ্যে টিয়া পয়সা জিন খরচ করে ইন দ্বারাই সওয়াব হইব এলে মনে করলি বেদাত হইব এলে মনে করলি কি হইব এবার আইন যত ধরনের আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যত দলাল আছে ব্যাকুন আহলে সুন্নাত ওয়াল জামাত তুমি বাইরে গিয়ে কোরআনের সঠিক ব্যাখ্যা বুঝিয়ে না অপব্যাখ্যা করিয়ে হাদিসের সঠিক ব্যাখ্যার হারনা অপব্যাখ্যার হারনে কোরআন হাদিসের যেই ব্যাখ্যা সাহাবা হলো গজ্জি ইয়ান মানিয়ে রে নাকি ইয়ান ন মানিয়ে রে মন গড়া তাফসীর করোনা হারনে কেন এবার সন আজানের পরে দরুদ শরীফের হতা হাদিসত আছে না নাই হন না আজানের পরে দরুদ শরীফের হতা হড়া আছে হাদিস আছে তো আরা পালন করি না নগরিস সমস্যা কি ইয়ারা রাসূল দর্শন গিয়ে নে হদ যদি আজানের পরে দরুদ শরীফ পড়ার নাম যদি সওয়াব হই থাকে তাহলে আজানের আগে যদি দরুদ শরীফ পড়লে সমস্যা কি ইবুক যুক্তি এলনে তো এলে যুক্তি রাসূল ন বুঝে সাহাবা হলো ন বুঝে যদি এলে যুক্তির মাধ্যমে আরা দিন বুঝদাম চাই তাহলে এলে বহুত কিছু বাইরে হইব আর ইতারা হদ আরা ঈদ বছরতুন মিলাদুন নবীর দিনের মধ্যে 12 রবিউল আউয়াল মধ্যে দুই রাকাত নামাজ দেখাই নাউজুবিল্লাহ হন হদ্দুর স্পর্ধা হদ্দুর সাহসী আল্লাহ তার আরো হেদায়েত দান করুক আর আরো সঠিক পথে অটল থাকানোর তৌফিক দান করুক আমিন হন আই হতাইন হইলাম দে কি হজ্জে বাজাবাইল্লা না এই সঠিক কথা বুঝিবে আল্লাহ আল্লাহ আরা ব্যাকুনরে সঠিক ফতরত তাইবে তৌফিক দান করুক যে জিজ্ঞ হইব হক হতন ওয়াবি হইব হতন ইয়ান হইব হতন ইয়ান হইব কেন আরো ওয়াবি নে
হন আরা ওয়াবি নে কে হদুন সন্দেহ করে হদ আরা তো আগে ওয়াবি আসিলাম ইয়া আবার শূন্য হত হইজি হ্যাঁ আর আগেও শূন্য আসিলাম ইও শূন্য আসি হন সময় আরো ওয়াবি নো আসিলাম আব্দুল ওয়াহাব নজদি জিবে ওয়াহাবি হর ইবার অনুসারী হলর যে ফাসাদ আকীদা ভ্রান্ত আকীদা ইনোর বিরুদ্ধে আর কওমি মাদ্রাসা হলর মধ্যে ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ উগ্র কিতাব পড়া যায় কওমি মাদ্রাসা হল উগ্র কিতাবের নাম কি ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ এর মধ্যে ওয়াহাবি হলর ভ্রান্ত আকীদা কি ইনো তুলি দজ্জি তা আর ওয়াবি গেলাম না আর এই এলাকাত পুরো বাসকালে ভিতর যদি ওয়াবি তোয়াই চাই দুও ফানো যাবি উনলদি বর্তমানে লা মাযাবি হদুম আছে না নাই লা মাযাবি কোন মাযাব ন মানে আরব একুনরে কাফের হই ফেলা দিলে হদুন আছে না নাই কেন মাথা টুপি ন দে নামাজের টাইম তো টুপি দিয়া ন যাবি কেন এল্লে হতিন হতা হদে টাঙ্গর আঙ্গে সিরেতিয়া ভরিব নামাজের নাই টাঙ্গর আঙ্গে আরাইতিয়া ভরিব কেন উনলদি আব্দুল ওয়াহাব নজদিন কিছু কিছু বিষয় অনুসরণ করে আর তুন ওয়াবি হলর গেলদন মানে দৈত্য জেলি এডে এন একটা ময়দান যে ময়দানের মধ্যে হনকে নেই এর বাতাসর গেলদনের দিল্লি ওয়াবি হলর যদি সারা রাত গেল দে আর গাত পড়িব না কিয়া ওয়াবি নাই তো এডে আরো ওয়াবি নয় তো আর আগো শুননি আসিলাম এখনো শুননি তবে আর আমি প্রচার কেন করি প্রচার করানো করিব রসুল সাহাব হলে এ হতা হইয়ে না আরব এখন রসুলুর আশেক রসুলুর ইমান আননি এলে চিল্লাইতো না নসিল্লাই তো হন দরকার কি কিন্তু মুনাফিক কদুন আছে দে ইতার আইয়ের হয় ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন যারা মুনাফিক ইতারা রাসূলের হাসা আইয়ের হয় দে ইন্নাকা লা রাসূলুল্লাহ অনে অবশ্যই আল্লাহর রাসূল তুই তোরা তুমি কি লাইন হওয়া ফরদ দে আয় আল্লাহর রাসূল নয় ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا درشوي فرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم পূর্ব বলছড়ি ইসলামী দাওয়াতে কাফেলার উদ্যোগে আজ 9 অক্টোবর বুধবার এই ইসলামী মহাসম্মেলন এই সম্মেলনের মধ্যে আর আজ আয়াত ফেললাম বইত ফেললাম হতা হইবার এবং অনিবার আল্লাহ তৌফিক দান করছে অন্তরস্থলত আর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর ব্যাকুনে জানন চিনন এটা হন নতুন কিছু নেই আয় অনরারে যেদুর হতা হইম এদুর বুঝজন দিয়েন বুঝিয়ে উঠবেন নবুঝিয়ে পেশম করিয়ে ন উঠবেন আল্লাহ আর ব্যাকুনের সঠিক কথা বুঝানোর তৌফিক দান করো কামি আর ব্যাকুনে একমাত্র হারে রাজু খুশি করবার খেয়াল আল্লাহরে রাজু খুশি করো আল্লাহরে রাজু খুশি করিয়ে রে আর ব্যাকুনে যাতে জান্নাত যাইতে পারি ইয়ে নাই তো উদ্দেশ্য আর ব্যাকুনে নামাজ পড়ির তেলাওয়াত করির দিন ইসলাম পালন করির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ পালন করির একমাত্র উদ্দেশ্য কি ফন জান্নাত ফন জাহান্নামত মুক্তি এবং জান্নাত ফন এই তো আর উদ্দেশ্য দ্বিতীয় হন উদ্দেশ্য এটা হনকাই এসছে না এটা হনকাই এসছে এটা বিরিয়ানি দিব দেই এলে হন উদ্দেশ্য আছে না এটা বিরিয়ানি দিব জিলাপি দিব মিষ্টি দিব এলে হন কিছু আছে না
কিচ্ছু নেই, একমাত্র রেজায়ে মৌলা। আজিয়ার বইয়ের নাম যদি আল্লাহ তুমি পছন্দ লাগে তাহলে হয়তো আল্লাহ অন্য হনা আমল নয়, শুধু আজিয়া বসি দিয়ে মিকে চাইয়ারে আল্লাহ জান্নাতের ফেরদাউস আল্লাহ আর দান করিব। আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি ভালো লাগা ফরত দে। একেবারে কবিরে গুণা করে, সবসময় গুণাত লিপ্ত, এলে উগ্র মহিলা উগ্র কুত্তারে ফানি ফান গড়াইয়ে দে, ইয়ান আল্লাহ তুমি পছন্দ লাগিয়ে দে, ইয়ান ওর উসিলাই আল্লাহ কি দিয়ে জান্নাত দিয়ে হন না, কি দিয়ে জান্নাত দিয়ে। আর উগ্র মহিলা একেবারে বেশি দিনদার আছিল, এবাদত গুজার আছিল, এলে উগ্র মহিলা উগ্র বিলেরি নহাবাইয়েরে মারি ফেলিয়ে দে, বাঁধি রেখে ইবার সারিয়ে ন দে, বাঁধি রেখে তো হানা ন দে, এই বিলে ইবার হষ্ট দিয়ে দে, ইয়ান আল্লাহ তুমি কিনেও লাগে বালানো লাগে, ইয়ান ওর হারানি কি দিয়ে জাহান্নামত দিয়ে। এবার ইয়ন আরব এখনো কি চাই? জান্নাত চাই। এবার দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ হল দুই ভাগে বিভক্ত, হদুগুম মানুষ মুসলিম আর হদুগুম মানুষ অমুসলিম। আবার মুসলিম হল ভিতর বহু দলে বিভক্ত, এর হতা বুঝছেন না? মুসলিম হলর মুসলিম আবার অমুসলিম, আবার মুসলিম হল ভিতর বহু দলে বিভক্ত। এত বহু দলে বিভক্ত হওয়ার হারণ নাম কি? মূল সমস্যা হন্নত আর তুমি জানন্দর হার আছে না। এবং এই হতা আরা বুঝাই দিও যে আরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আলহামদুলিল্লাহ আল্লাহ আরারে মুসলিম বানাইয়ে ইমানদার বানাইয়ে ব্যাকিনুর পাশাপাশি আল্লাহ আরারে সবচেয়ে বড় যেই নিয়ামত দান করছি এনল দি আর আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ আরা কি অন্য কিছু না? কেন বোধ কে আর বহুত কিছু হইব, মানুষ করে জনহদ তুষর আর ইটার আর জনহদ তুই ডাহাই আর জনহদ তুই এলে আর জনহদ এলে আসলে কি ইন্নে মানুষ এবার আসলে কাম পরিচয় নেই। অনেকে আর সোর হই বলে আই শোন না, আর ডাহাইত হই বলে কি আই ডাহাইত নে ইতাল্লাই আর আর যাই যেতিন হইব হক। আলহামদুলিল্লাহ বড় করে হন, আবার বড় করে হন আর ব্যাকুন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। এবার ইয়ন এটা দুটো শব্দ আহলে সুন্নাত ওয়াল জামাত। মানুষ হল ব্যাকুনুরে আল্লাহ জান্নাত দিব, তবে একখান শর্ত আছে। শর্তওয়ান কি? শর্তওয়ান বুঝিলাম। প্রথম নম্বরে আল্লাহ মানুষ হল ব্যাকুনুরে জান্নাত দিব দে একখান শর্তে ইয়ানল দি সাতখান বিষয়ে ইমান আনন্দ করিব। কোন বিষয়ে? সাতখান বিষয়। ফরন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কোন জিনিস এই সাতটান জিনিসরে আরা বিশ্বাস করি না। এই সাতটান জিনিসরে যারাই বিশ্বাস করিব তার নাম মুসলিম। তার নাম কি? এই সাতটান জিনিস উত্তন হনে একখান বিষয় যদি হনেকে বিশ্বাস ন করে ইবার নাম অমুসলিম। পৃথিবীর মধ্যে যত মুসলিম আছে, হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, চাকমা হোক, যত জাতি আছে উপজাতি আছে মুসলিম ছাড়া সমস্ত জাতি হল ইতারা এই সাতটান বিষয় বিশ্বাস করে নাকি নগরে? নগরে। আর যারা মুসলিম আর এই সাতটান জিনিস বিশ্বাস করি না। এই সাতটান জিনিস বিশ্বাস করে দেয় যারা বিশ্বাস করে ইতারা ব্যাকুনুর নাম মুসলিম। আলহামদুলিল্লাহ এই সাতটান জিনিসের মধ্যে কি আছে সংক্ষিপ্তভাবে আলোচনা করি। আমানতু বিল্লাহি আল্লাহর যত গুণবাচক নাম আছে আল্লাহরে জেল্লে করে বিশ্বাস গ্রহণ করে, এল্লে করে বিশ্বাস করলে তার নাম ইমানদার হন, তার নাম ইমানদার। নগরলি বেঈমান। বেঈমান মানে ও মুসলিমেরই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি দুই নম্বর ফেরেশতা। দুই নম্বর কি? ফেরেশতা। ফেরেশতা সম্পর্কে জেল্লে ঈমান আনন পরে ঈমান আনিলাম তার নাম মুমিন। নো আনে ইবার নাম অমুসলিম, ইবার নাম মুমিন নয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি তারপর হন্না ওয়া কুতুবিহি আল্লাহর সমস্ত কিতাবল ব্যাকুনুর ঈমান আনিলাম। ব্যাকুনুর জাত ঈমান আননি শুধু কোরআনের বিশ্বাস করলেন দে নাকি অন্যান্য নবীওয়ালার যত কিতাব নাযালে গিয়ে ব্যাকুম বিশ্বাস করছেন? সমস্ত কিতাব ব্যাকুম বিশ্বাস করছি। আবার বিশ্বাস করি চাইনি অনুসরণ করিবেন। বিশ্বাস করা যাইব দে, অনুসরণ করা ন যাইব, যেহেতু কিতাবিং পরিবর্তনে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ যে তারার কোরআন দিয়ে রাসূলের মাধ্যমে এই কোরআনের পরে অনেকে যদি হয় আতুন কোরআনের যে আদর্শ ইন বাদ দিয়ে আতুন তাওরাত ইনজিলের কিছু আদর্শ দরকার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলে মনোভাব তৈরি যদি ওমরতুন ইতালা ওমরুল্লাহ গোসা দেখাই, ঠিক আছে না? তাহলে আর আল্লাহ আদর্শ হিসাবে একমাত্র কি যথেষ্ট? আল কোরআন যথেষ্ট। হন আল কোরআন যথেষ্ট, অন্য কিতাব লাগিব না? অন্য কিতাবের দরকার আছে না? ওয়া কুতুবিহি সমস্ত কিতাব ব্যাকুম বিশ্বাস করি, তবে অনুসরণ করি শুধুমাত্র কি? কোরআনের। ওয়া কুতুবিহি তারপর
ওয়া রুসুলিহি সমস্ত রাসূল আল্লাহর আরা বিশ্বাস করি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস করন নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস ন করন অন মুমিন হইতে পারিবেন না আদম হইতে হযরত ঈসা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীল ব্যাকুনের বিশ্বাস করলি ইবেন নাম মুমিন অনেকজন নবীর যদি বিশ্বাস না করে দইবে কি নয় মুমিন নয় ওয়া রাসূলিহি তারপর ওয়াল ইয়াউমিল আখির পরকালের বিশ্বাস গ্রহণ করিব পরকাল বলতে মানুষ যাতে নাকি সাকারাত শুরু হয় এরপর হইতে কবর জগৎ হইতে জান্নাত পর্যন্ত জন এই ফুরাইয়ানোর হবে পরকাল ওয়াল ইয়াউমিল আখির পরকালের যত বর্ণনা আল্লাহ কোরআনত দিয়ে রাসূল পাকে হাদিস দিয়ে বিশ্বাস গ্রহণ করিব না যদি হনো এক অংশ বিশ্বাস না করিবে কি নয় মুমিন নয় ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এবং যত ভালো মন্দ ইমবিয়াকিন তাকদীরের ফয়সালা ইমবিয়াকিন হার ফয়সালা এই জিনিস বিশ্বাস গ্রহণ করিব গল্লি মুমিন নগল্লি কাফের নগল্লি কি কাফের নগল্লি ঈমানদার নয় ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আরকান বিশেষ ব্যবহার ওয়াল বাসি বাদাল মাউত মৃত্যুর পরে আবার নতুন ভাবে পুনরুত্থান হইব আবার নতুন ভাবে উডন করিব আল্লাহর কাছে জেরি হিসাব দান করিব বিশ্বাস আছে না হাতুন এই সাতটান বিশ্বাস আছে কিরা খুদুন হাত ন তোলো দে ব্যাকুন তুমি বিশ্বাস আছে না আলহামদুলিল্লাহ আরব এখন কি ঈমানদার আরব এখন কি ঈমানদার এবার ঈমানদারল ব্যাকুন জান্নাত পাইবেলাই শুধু কি বিশ্বাস করলে হইব নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানন করিব এবার আদর্শ মানন করিব এই সম্পর্কে হউদা আয়াত করি আমাদের সামনে বিসমিল্লাহির রহমানির রহিম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম এক নম্বর তোমরা ব্যাকুনতুন সমস্ত জিনিস ব্যাকুনতুন বড় আল্লাহর রাসূলের মহব্বত বেশি অন করিব আর মহব্বত কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন তোমরা যে পরস্পর ভালোবাসা বেই মহব্বত বাপু ফুতু মহব্বত পরিবারের সদস্য আল্লাহ মহব্বত এবং নিজের ব্যবসা বাণিজ্যের প্রতি আকর্ষণ এবং ক্ষেত খামার গরদিনের প্রতি আকর্ষণ চাকরির প্রতি আকর্ষণ সমাজের মানুষ আল্লাহ মহব্বত সমস্ত মহব্বত তুন যদি আর রাসূলের মহব্বত বেশি না হয় তাহলে তুই ঈমানদার নয় ঘোষণা হার এবার তাহলে আরো ব্যাকুনের ভিতর সবচেয়ে বেশি মহব্বত ইন এক এক বিষয় লইয়া আলোচনা করিলি বহুত লম্বা আলোচনা আর মূল আলোচনা হল দেখি আর ব্যাকুন আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সুন্নাত ফন্নান বেদাত ফন্নান এই জিনিসের পার্থক্য করুন ঠিক আছে না ইতাল্লাই আই প্রত্যেক কানোর বিস্তারিত আলোচনার দিকে নজর এবার বুঝাইতে চাইলাম কি সমস্ত জিনিস উত্তম সবচেয়ে বেশি ভালোবাসা হার আল্লাহর রাসূল ঠিক আছে না আল্লাহর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার যে স্থান এই স্থানের মধ্যে আর হনকি আরে আর দ্বিতীয় অন্য কি আরে জায়গা দেন যাব না যদি হনকি আইলে দ্বিতীয় অন্য কি আরে জায়গা দিয়ে দেয় ওমর ফারুক করে আল্লাহর রাসূল হদ দে তুই এখনো ঈমানদার না হব কেন ওমর ফারুক হদ দে ইয়া রাসূলুল্লাহ অনে সমস্ত জিনিস উত্তম আর হাসে বেশি প্রিয় কিন্তু আর জানত বেশি প্রিয় নয় আল্লাহর রাসূল হদ তুই এখনো ঈমানদার না হব সুবহানাল্লাহ হযরত ওমরে হতন গবেষণা করি চাই মনন মধ্যে মনত তো ফুসল্লাই চাই ওমর ফারুক হদে এখন অন আর হাসে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ রাসূল হদে আল আন আনতা ইয়া ওমর তুই এখন ঈমানদার হইয়া দে সুবহানাল্লাহ এবার সমস্ত নবী হলরে তার উম্মত হলে ভালোবাসি ঈসা আলাইহিস সালামরে তার উম্মত হলে ভালোবাসে না ইব্রাহিম আলাইহিস সালামরে তার উম্মত হলে ভালোবাসে না হযরত নূহ আলাইহিস সালামরে তার উম্মত হলে মহব্বত গজ্জে না হযরত ঈসা আলাইহিস সালামরে তার উম্মত হলে মহব্বত গজ্জে না হযরত হুদ আলাইহিস সালামরে তার উম্মত হলে মহব্বত গজ্জে না মহব্বত গজ্জেন না দেখ কেন এবার অন্যান্য নবীর মহব্বত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মধ্যে কিছু ডিফারেন্স আছে পার্থক্য আছে কি পার্থক্য হন নবীর উম্মত হল্লাই শুধু এতটুকু যথেষ্ট যে নবীরে ভালোবাসি ঠিক আছে না শুধু এতটুকু যথেষ্ট যে নবীরে কি করিব মহব্বত করিব কিন্তু ইসলামের মধ্যে এমন কোনো বিধান নেই সিস্টেম নেই শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করলেই যথেষ্ট হইবে এলা কোনো সিস্টেম নেই কে
আল্লাহ হদ্দে যদি মানুষ হলে হয় আই আল্লাহরে মহব্বত করি রসুলের মহব্বত করি রসুল অনিতার হইজন তৈলি আর অনুসরণ করণ করিব আর অনুসরণ করণ ছাড়া তুই মহব্বত গজ্য দিয়ে নাই বুঝিলাইতাম নয় মানতাম নয় গ্রহণযোগ্য হইতো নয় সুবহানাল্লাহ তৈলি এবার এইজন অন্যান্য উম্মত হলে নবীর মহব্বত গজ্জি আর নবীর মহব্বত করি বেশ কম আছে না কি বেশ কম অন্য নবী হলো মহব্বত গজ্জে দিয়ে নেই যথেষ্ট আর আল্লাহ মহব্বত যথেষ্ট নয় অনুসরণ গ্রহণ করিব তার একখান ঘটনা হই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধি নামক জায়গার মধ্যে গিয়ে হুদাইবিয়া নামক জায়গার মধ্যে একটা সন্ধি হই লম্বা ঘটনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী লইয়ে রে মক্কার ভিতরে যাইতো সাইয়েদ উমরা করি বেল্লাই মক্কার কাফেরর লিডার হলে উমরা করি বেল্লা যাইতো না দে এর দূরের মধ্যে আটকে ফেলি হুদাইবিয়া নামক জায়গার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এবং সাহাবা হলর অবস্থান হইলে ইয়ান জানি বেল্লাই মক্কার লিডার হলে হদুকুম মানুষ ফাটাই কি ফাটাই দে আর হতা বুঝতে লাগতো না হদুকুম মানুষ ফাটাই মানুষ উন আইয়ের দেখে দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইন না রাসূলুর নাম নিলে কি হইবেন দে নাকি স্লোগান দিলি স্লোগান হইবেন দে হদুন আসাদ স্লোগান দিলি দরুদ শরীফ পড়ে এন হইলি না পড়ে কেন আর মুহাম্মদের নাম নিলে কি বুঝুম কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাত উজুগরের উজুর পানি ইনসাহাব হলে গান নাই যে মালিশ করে ফেলার এই জিনিস দেই রে কাফের হলে চিন্তা করত দে মুহাম্মদের অনুসারী হলে মুহাম্মদরে এমন কেন ভালোবাসে কেন তখন রসুল ইতারার হদ তোমার লেখা শুরু করলে হদ হব্বুল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ রসুলের ভালোবাসা ইল্লে করি দেরি তখন আল্লাহ রসুল হদে যদি বাস্তবে আর মহব্বত গজ্জ দয় তাহলে তোমরা প্রতিবেশী অল্লাহ সুন্দর আচরণ করিবে তাহলে একই মহব্বতে যথেষ্ট হয়ে যেতে না আত্মীয়তার বন্ধনরে ঠিক রাখিবে প্রতিবেশী অল্লাহ সুন্দর আচরণ করিবে তৈলি বুঝে যে বুঝে আয় রসুলের মহব্বত গজ্জ দিয়েন নাকি গার মধ্যে পানি মালিশ করলে মহব্বত বুঝা যাইব তৈলিয়া কি বুঝা গেল শুধুমাত্র মহব্বত কি নয় যথেষ্ট নয় বরং এতাত লাগিব অনুকরণ লাগিব অনুকরণ হার হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পারিবারিক জীবন হইলে আসিল আর পারিবারিক জীবন এলে আসে না রসুলের সামাজিক জীবন হইলে আসিল আর সামাজিক জীবন এলে আসে না রসুল মানুষ হল্লা হতা হইয়ে হইলে করি আয় মানুষ হল্লা ইল্লে করি হতা হইনে মানুষ রসুলে ব্যবসা বাণিজ্য শিখাইয়া হইলে করি আয় ইল্লে করি ব্যবসা করিনে রসুলের রাষ্ট্র পরিচালনা হইলে করি হচ্ছে আয় ইল্লে করি রাষ্ট্র পরিচালনা করিনে রসুলে কাফের খন্দরণর আচরণ করছি আয় ইল্লে আচরণ করিনে রসুলে আত্মীয়তার বন্ধন কিভাবে মজবুত করছি আয় ইল্লে করিনে এই জাতীয় প্রত্যেকটা বিষয়ে এমনকি রসুলে পাকে হল্য করি গুম গাইয়ে খানা পিনা হল্য করি হাইয়ে হল্য চলা ফিরে গেছে চুল রেখে তো লম্বা করি চুলিন হল্য করে রেখে দাড়ি হল্য রেখে আতর মধ্যে আন্টি দিয়ে হল্য করে দিয়ে রসুলে শুইয়ে হল্য করি ইম ব্যাকিন অনুসরণ করণ ইয়ানোর নাম এতাত ঠিক আছে না আরেকটা নল দি এত্তেবা মানি রসুলে মনে করেন হদু পছন্দ করছি হদু পছন্দ করলেন রসুলে সাদা হওয়ার পছন্দ করছি সাদা হওয়ার পছন্দ করলেন ইয়ানোর নাম এত্তেবা ইয়ানোর নাম কি এক কানুন নাম হল অনুসরণ আর এক কানুন নাম অনুকরণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ানুরুর বেশ আয়াত নাযিল করছে উম্মতল যদি রসুলের অনুকরণ গজ্য দেয় তাহলে হেদায়ত পাইয়ে আর যদি অনুকরণ ন করা দেয় তাহলে কি ন পায় হেদায়ত ন পায় বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন রাসূল অন মানুষ হলরে এই হতা হই দন যদি তারা আয় আল্লাহরে মহব্বত গজ্য দেয় তাহলে তারা যেন অন রাসূলুর ইত্তেবা করে অন রাসূলুর কি করে ইত্তেবা করে 2 নম্বর আয়াত মান ইউতিল্লাহ ওয়া মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মা আরসালনাকা আলাইহিম হাফিজা আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন মানুষ হলো যদি অন রাসূলুর ইত্তেবা গজ্য দেয় ইতাআত গজ্য দেয় তাহলে তারা আল্লাহর কথা মান্য হওয়া যাবে আর কথা মান্য যদি রসুলের কথা ন মানে রসুল হয়ে যেত সুলাইল্লা করে রাখ ইতে সিস্টেমে রাখি রসুল হয়তো নামাজ এল্লে করি ফর ইতে ইচ্ছা মতো ফরের ঠিক আছে না রসুল হয়তো দরুদ শরীফ এল্লে করি ফর কেন ইতে ইচ্ছার মতো দরুদ শরীফ ফরের ইয়াতে বই না অনুসরণ হই না আল্লাহ যদি তুই রসুলের অনুসরণ গজ্য দয় তাহলে আয় আল্লাহর অনুসরণ গজ্য বিসমিল্লাহির রহমানির রহিম
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। ও ঈমানদারল, তোমরা বেকুন আল্লাহর রাসূলের কথা মানি চলো, তোমরা নিজের ইচ্ছা মতো চলিয়ে আমল বরবাদ নগজ্য। কথা বুঝছেন? নিজের ইচ্ছা মতো চললে আমল কি বুঝে বরবাদ বুঝে। আচ্ছা এবার আইন চাই আই যে আমলান গরিব বিয়ে শাদি ফুয়ারা কিয়ে অন্যান্য যত কিছু আছে ইম ব্যাকিনের মধ্যে রসুলের আদর্শ হইলে ইয়ান হনুক গুজুরত যে ফুসললেন নে নাকি আর ইচ্ছা মতো করে দি আল্লাহ তুই তো তোমার ইচ্ছা মতো করিলি, তোমার আমলানোর তুই নষ্ট করে ফেলে গিয়ে কেন ইয়ান মধ্যে অবশ্য আবার সাগত্যা লিখব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে ارشاد করছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আরেক আয়াতের মধ্যে ارشاد করছেন ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করছে যে মানুষ হলে রাসূলের বিরোধিতা করিব এবং ইমানদার যারা অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে আমল করছে এল্লে নগরী এর নিজের ইচ্ছা মতো করিব নুওয়াল্লিহি মা তাওয়াল্লা তাই জিক্কে যাইতু সারা আইকে যাইতু দিও ওয়া সাআত মাসীরা তার শেষ ঠিকানা হইল জাহান্নাম। কথা বুঝছেন না? ইন স্পষ্ট কিছু আয়াত ফেললাম দে এই আয়াতের দ্বারাই এবার আর কি বুঝছে হন চাই এই আয়াতুর দ্বারাই বুঝা যাচ্ছে আর প্রত্যেকটা বিষয় নামাজ রোজা আজান একামত সালাম ঠিক আছে না চলা ফিরা উড়া বসা ব্যাকিন যদি আইন রাসূলের আদর্শ অনুযায়ী গজ্জি দেয় ইয়ানোর নাম সুন্নাহ। ইয়ানোর নাম হন না ইয়ানোর নাম সুন্নাহ। ইয়ান যারা মানে ইতার নাম সুন্নি। সুন্নাহ ইয়ান যারা মানে ইতার নাম কথা বুঝছেন দিন বিধান পালন করি তাহলে আর আল্লাহ এই রাস্তায় মধ্যে হেদায়েত আছে না গুমরাহি আছে? এই রাস্তায় মধ্যে কি জান্নাত যাওয়ার পথ নাকি জাহান্নাম যাওয়ার পথ? ইয়ান দিয়ে আরোগ্য হতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ বলি দিন এবং শরীয়তের মধ্যে জান্নাত যাইবার যত রাস্তা আছে ব্যাকিন হই না নামিত তালিকম দে কিছু গোপন রাখি কিছু কিছু ন হয় নাকি ব্যাকিন হই হল্য করে হই এবারে হাদিসের আলোচনা চাইলি দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাধারণ হইতে সাধারণ একেবারে সাধারণ জিনিস পর্যন্ত হই যে মানুষের প্রয়োজন জান্নাতুল জান্নাতুল যত বিধান আছে ব্যাকিন রাসূল হই না জাহান্নামত যেতিন হামর হারনে মানুষ জাহান্নামত যাবেন ব্যাকিন হই না তাহলে হন কিছু গোপন রাখে না হন কিছু গোপন ন রাখে দে ইয়ানুরুর বিদায় হজর ভাষণের মধ্যে 1,24,000 সাহাবায়ে কেরাম এক বাক্যে সাক্ষী দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের সাহাবল ব্যাকুনের উপস্থিত রাখি হদ দে তোমরা ব্যাকুনতুন আল্লাহ প্রশ্ন করিব তাহলে কথা বুঝজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজর ভাষণের মধ্যে 1,24,000 সাহাবল ব্যাকুনের সামনে রাখি কি হয় তোমরা তুন আল্লাহ ফুসল লইব আয় রাসূলে আল্লাহর দেওয়া বিধান ইম ব্যাকিন ফুঙ্কানু ফুঙ্ক পৌঁছাইনে তোমরা তুন আল্লাহ কি করিব কথা বুঝতে লাগবেন আল্লাহ কি করিব প্রশ্ন করিব তো তোমরা কি হইবে তখন সাহাবল হদে আরা হইম দে অবশ্যই অনপৌঁছাইন অবশ্যই অনপৌঁছাইন লম্বা হাদিসের মধ্যে আলোচনা আছে রাসূল হদে আল্লাহুম্মা শাহাদ হাদিসের ভাষা তিরমিজি শরীফের রওয়ায়াত আছে আল্লাহ রাসূল একবার আসমানের মিকে আতলে তারপর ইতার মিকে আল্লাহুম্মা শাহাদ আল্লাহ ব্যাকুন হদ দিয়ানুর অন সাক্ষী থাকো আল্লাহ সাক্ষী থাকো আল্লাহ সাক্ষী থাকো হবার হই তিনবার তাহলে রাসূলে যত বিধান আর আল্লাহ প্রয়োজন ইম ব্যাকিন হই না ইম ব্যাকিন হয়ে যাতে এই হতাম মনের মধ্যে বিশ্বাস রাখুন এবং আমলে পরিণত করুন ইয়ানোর নাম হল দি সুন্নি ইয়ানোর নাম কি এল্লে সুন্নতিয়াম পালন করিলি সুন্নি আর এল্লে সুন্নতিয়াম পালন করতে দলর নাম আহলে সুন্নাত ইয়ানোর নাম কি দলর নাম কি ব্যক্তির নাম কি সুন্নি দলর নাম কি আহলে সুন্নাত আর গইছে ওয়াল জামাত জামাত মানে ইয়াম বুঝিবে আল্লাহ অনরার একখান হতা হই আল্লাহর দেওয়া যেতিন বিধান আছে ইম ব্যাকিনের মধ্যে কোরআন ইম ব্যাকিং কোরআনত আছে না নাই আল্লাহর দেওয়া বিধান ব্যাকিং কোরআনত আছে তো কোরআনের অনেকম বিধান যদি আরা নবুঝি তাহলে আরোগ্য আয়াতের মাধ্যমে ব্যাখ্যা করে দিব ঠিক আছে না আরোগ্য আয়াতের মাধ্যমে ব্যাখ্যা করানোর পরও যদি বোঝানো যায় রাসূলের হাদিসের মাধ্যমে ব্যাখ্যা হুজুরল আছে আর বহুত আলেমল আছে আলহামদুলিল্লাহ কেন যদি কোরআনের অনুজ্ঞা আয়াত বুঝুন নয় তাহলে আরোগ্য আয়াতের মাধ্যমে ব্যাখ্যা যদি দুনো আয়াত মিলে এরও ব্যাখ্যা বুঝুন নয় তাহলে রাসূলের হাদিসের মাধ্যমে ব্যাখ্যা
স্তর দুই স্তর না হয়। আর যদি রসুলের হাদিসের মধ্যে কিছু দ্বিধা দ্বন্দ্ব পাওয়া যায়, সাহাবী এক দিলে বর্ণনা করছে আর আরেক দিলে বর্ণনা করছে, তাহলে সাহাবা অলর আমলের মাধ্যমে তার প্রমাণ পাওয়া যায়। সাহাবা অলর আমলের মাধ্যমে কি পাওয়া যায়? প্রমাণ পাওয়া যায়। আই কোরআন তো নো বুঝি, হাদিস তো নো বুঝি, জিনিস সাহাবা অলর আমলের মাধ্যমে বুঝুম হন না। ওনারা কেন সামনে মানুষ নোয়ার একবার এটা আইজন নবী আইনে লড়লি নবু পুরো আইজন হতা খেয়াল করুন। তাহলে কোরআনের আয়াত বুঝুন নইলে আরোগ্য আয়াতের মাধ্যমে ব্যাখ্যা, আয়াতের দ্বারা বুঝুন নইলে রসুলের হাদিসের মাধ্যমে, হাদিসের দ্বারা বুঝুন নইলে সাহাবা অলর আমলের মাধ্যমে। ঠিক আছে না? সাহাবা অলর হদে জামাতে সাহাবা হন। সাহাবা অলর কি হয়? বড় করে হন না। সাহাবা অলর কি হয়? জামাতে সাহাবা। সুন্নাও বুঝিলাম, জামাতে সাহাবা তুমি আমল লান লইলাম, রসুলের হাদিসও মানিলাম, সাহাবা অলর আমলতুম বুঝিলাম হন। রসুলের হাদিসও মানিলাম, সাহাবা অলর আমলতুম বুঝিলাম। দুনুন যা তোমার ওই ইয়ানোর নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ইয়ানোর নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার ইয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত এই দল ইবো ওই বেল্লাই এক নম্বরত রসুলের হাদিস মানন করিব, দুই নম্বরের মধ্যে কি মানন করিব? জামাতে সাহাবার আমল মানন করিব। আল্লাহ রসুলের সাহাবা অলর হদে তোমারা তো এমন এক সময় আইব যে সময়ের মধ্যে ফিতনা বিভিন্ন দলে উপদলে মানুষ হল বিভক্ত হইব। ঠিক আছে না? তখন বড় মুসিবতত করিবে। সাহাবা বল হদ ইয়া রাসূলুল্লাহ, তখন আরা কি ইজ্জম? আল্লাহ রাসূল হদে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আজ ইন করি গই আস সাহাবা হল জিন তোমারা দেখা গিয়ে ইনুর আমল করিবে। এবার ইয়ন ইমানদার ছাড়া আর মুসলমান ছাড়া বাকি যারা কাফের, ইতারা ব্যাকুন কাফের হইতো কোন জিনিস না মানানোর হারণে ইয়ে মনত আছে না? ইন্দি শুরু দিয়ে মনত আছে না? ইমানদার ছাড়া মুসলিম ছাড়া অমুসলিম যারা, ইতারা অমুসলিম হইতো কোন জিনিস না মানানোর হারণে সাতকান জিনিস যেখানে একখান না মানিলেও কি হইব? অমুসলিম। এবার মুসলমান অলবিতুর এত দলে বিভক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত বি সিনতাইনে ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি বি সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতুন ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হই আর উম্মত হলে 73 দলে বিভক্ত হইব। দলে বিভক্ত কুল্লুহুম ফিন নারি, ঈমানের হারণে ব্যাকুনে এক সময় জান্নাতুল জালিও, কিছুদিন ব্যাকুনতুন জাহান্নামুজ যা ভরিব। ঈমানের হারণে ব্যাকুন হড় জালিও, ব্যাকুন তো ঈমানের হারণে হড় যাইব, শেষমেশ জান্নাতুল যাইব, কিন্তু মাজদি জাহান্নামুজ যা ভরিব। কিন্তু উগ্র দল জাহান্নামুন ন যাইব। উগ্র দল ছাড়া বাকি 72 দল ব্যাকুন হড় যাইব জাহান্নামত। সাহাবা বলে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ ইতারা হারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আই যে আমল তোমার আদর্শ শিক্ষা দিগেই আস সুন্নাহ, এবং আস সাহাবা বলে যে শিক্ষা দিগেই ওয়াল জামাআহ। এই দুইয়ান জিনিস যারার ভিতরে থাকিব ইতারা জাহান্নামত জানো করিব। হ্যাঁ, কবিরা গুনাহ করে ফেলি তওবা করজি আর জাহান্নামত জানো করিব, ব্যাকুন জান্নাতুল যাইব। আলহামদুলিল্লাহ। তাহলে আর সোজা জান্নাতুল যাইতাম চাই, সোজা পথে চলি নাকি ভিন্ন পথে চলি জাহান্নামত যাইতাম চাই? সোজা পথে চলি জান্নাতে যাইতাম চাই। এবার ইয়ন ইসলামের স্বর্ণযুগের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত বিদায় হওয়ার পরে সাহাবা যুগ, সাহাবা যুগের পরে তাবেঈ যুগ, তাবেঈ যুগের মধ্যে হদুন দল উপদল বাইরে সর্বপ্রথম ইসলামের মধ্যে যে দুটো মারাত্মক দল বাইরে এত গুল দে খারিজি দল আর গুল দে শিয়া। খারিজি এবং শিয়া ইতারা সুন্নাহ মানে কিন্তু কি না মানে, জামাতে সাহাবারে ন মানে। তাহলে ইতার আর 72 দলের মধ্যে এতুন ফাগিনা ন যাইয়া এলের মধ্যে আরোগ্য দল মুতাযালি ইতারা রাসূলুর সুন্নাহরে প্রাধান্য ন দিয়ে রে ইতারা নিজ যুক্তিরে প্রাধান্য দেয়। কিরে প্রাধান্য দেয়? যুক্তিরে প্রাধান্য দেয়। যেন আয় আমরা আরোগ্য সংক্ষিপ্ত উদাহরণ হই, কবিরা গুনাহ গরণ্যে জান্নাতুজ যাইব নাকি জাহান্নামুজ যাইব, ঈমানদার থাকিব না বেঈমান হইব, ইয়ান লইয়েরে তিনজন মতামত, কোন মতামত? বরং সেরগেন মতামত। আহলে সুন্নাত ওয়াল জামাত, খারিজি, মুতাযালি আর কি আছে? জাহামিয়া।
জাহামিয়া উগ্র দল ইতারা হদে যারা কবিরা গুনাহ করিব হাজারো কবিরা গুনাহ করিলে কোনো সমস্যা নেই ঈমান যেহেতু আছে জান্নাতে যাবে নাউজুবিল্লাহ না হইলেন না ইয়ানি এ হতানি তারা নিজের ইচ্ছা মতো হইল দিন আবার খারেজি হল হদে যারা যারা কবিরা গুনাহ করিব ইতারা ঈমানদার নতাইব ইতারা কাফির হয়ে যাবে কবিরা গুনাহ মানে নল ন করে রোজা ন রাখে কেন সুদ খাই ইবে কি কাফির গই খারেজি হল আকীদা মুতাজিলিয়া হলে কি হয় হদিবে ঈমানদারও নতাইব ইবে কাফিরও নইব মাজুদি তমতমিয়া থাকিব কেন মাজুদি যাইরে আর ইম ব্যাকুল বিসর্জন দিয়ে রে কোরআন এবং সুন্নাহ এবং সাহাবা ওয়ালার আমলের যাতে সামনে রাখি উগ্র দল গঠন ইবের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত ইবে হদে কবিরা গুনাহ করনে অবশ্যই জান্নাতুল যাইবু যেহেতু ঈমান আছে কিন্তু যদি ইবে কবিরা গুনাহ তুন তওবা না করে দয় আল্লাহ যদি কবিরা গুনাহ ন ইন মাফ না করে দয় তাহলে কিছুদিন জাহান্নামত থাকি ইরে তোই হড় যাইতে পারিব দে জান্নাতত আর যদি তওবা করে ফেলি আল্লাহ যদি তওবারে কবুল করজি কবিরা গুনাহ মাফ হয়ে গিয়ে তাহলে সোজা জান্নাতে যাইতে পারিব আলহামদুলিল্লাহ তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত ইবে অতিরঞ্জিনও নয় অতি শিথিলতাও নয় মাঝামাঝি উগ্র দল ইবের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত এবার আইয়ম আই এ হতান হইরে অনরা সামনে আরেকখান হতা হই এবার রাসূলের জামানার মধ্যে জানাজার নামাজ আছিল না হন না জানাজার নামাজ আছিল রাসূলের জামানার পরে সাহাবা যুগত আছিল না এবার জানাজার পরে মুনাজাত গজ্জুম না গজ্জুম ইকো প্রশ্ন এবার হুদুন হুজুর হদে হাদিসে তাসে হাদিসি না আরা খুঁজছিনে নফরি শুধু গাইড ফরি এরে মুলিশা ফই দি তারা খুঁজছে দে নাকি আরা গোড়া গোড়া হাদিসের কিতাব ফরিদ দি হাদিসের ডট ডট ব্যাখ্যার কিতাব ফরিদ দি আরা নফরি আবার এই তারা হয় দে হদে ইম বুঝদু না হয়তো এলম নাই তো কিছু না জানে তো অবা কিছু না জানে এলম নেই এতিন চিল্লে অনর দরকার কি তুই আর সামনে সরজামিলের বইয়ো জালালাইন শরীফে বইয়ো তো দেখা যাবে তোমরা তুমি কি হতিন এলম আছে বলছরি মাদ্রাসা তুজুরুল আছে ইতার সামনে যাই রে বই লইব আলহামদুলিল্লাহ আর কওমি মাদ্রাসার মধ্যে যারা পাঁচ জামাত হজ্জ হজামাত পাঁচ জামাত হজ্জ দে বা ছ জামাত হজ্জ দে ইতার সামনে কিতাব কুলিয়ে রে এবারত ফরিদ তারিব দে এলে গাইড ফরিন্নে মলেশিয়া হাজারন নেজি দুও ফানো যাবে আলহামদুলিল্লাহ হতান ওজন ফাল্লার কওমি মাদ্রাসা যারা শুধু পাঁচ জামাত ছ জামাত হজ্জি ইতার সামনে কিতাব লইয়ে রে কিতাবের এবারত ফরিয়ে রে অনুবাদ করে দিতে পারিব দে বুঝাই দিতে পারিব দে এল্লে মলেশিয়া হাজারন মধ্যে দুও ফাইতে মুশকিল হইব তো কি দি ওয়াজ কর দে এনে গাইড করিয়ে রে এনে হতাহতি নুনিয়ে রে এবার আইয়ম জানাজার নামাজের পরে মুনাজাত গজ্জুম না নগজ্জুম আই অন হইবেন দে আই এতি নবুঝি উজুরল হদুন ঐক্য হয় হদুন ঐক্য হয় অন এদুর হতা বুঝিলন যদি জানাজার নামাজের পরে মুনাজাত তাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে না সাহাবা হলো করতে না বস আই হুজুর কিতাব বুঝি না বুঝি ইনলার ইন নলাগের রাসূল গজ্জে না সাহাবা হলো গজ্জে না সাহাবা যুগের পরবর্তী মুহাদ্দিসিন হলো গজ্জে না ইমাম আযম আবু হানিফা ইমাম শাফি মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল এমন কি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ গজ্জে না আর ইয়ান কেন দেখাই দেন হদে তুই বুঝতে নয় তুই বুঝতে নয় ইতারা যদি গজ্জে তাহলে ইয়ান সুন্নাত ইতারা না করে ইয়ান সুন্নাত নয় যদি হয় ইতারা না করে দেরি ইতারা তুন কিল্লে না করে দে তো ইয়ান গরম যদি এবার মাঝে দিয়ে আর কেন তা হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব আর কওমি মাদ্রাসার মধ্যে দুও ফরায় দুয়ার বাদ দিয়ে আরো ফরায় কথা বুঝছেন উগ্গর নাম শারহুল আকাইদিন নাসাফিয়া আর গুল দি তাহাবি শারহুল আকিদাতুত তাহাবি ইনসারা আরো কিতাবল ফরায় হন কিতাবের মধ্যে এই হতা না হয় জানাজার নামাজের পরে মুনাজাত গরন সুন্নি অনুদলিল আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল জানাজার নামাজের পরে কি গরন নামাতে মুনাজাত গরন এল্লা হন হতা নাই হন না আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব জুন অরিজিনাল কিতাব জুন বেজালি কিতাবের হতা না হইরা অরিজিনাল কিতাব জুন উন মধ্যে জানাজার নামাজের পরে মুনাজাত গরন সুন্নি অনুদলিল নাই আজানের আগুদি সালাতু সালাম হন সুন্নি অনদ দলিল এই হতান হন আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবত নাই যারা আলিয়া মাদ্রাসা ফজি তারা দায়িত্ব নয় কমিন নয় শুধু আলিয়া হন ইউনিভার্সিটি হন যত প্রতিষ্ঠান হল আছে হন প্রতিষ্ঠানর হন আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবের মধ্যে হতানাই দি জানাজার নামাজের পরে মুনাজাতন সুন্নি অনদ দলিল আজানের আগুদি সালাতু সালাম হন না সুন্নি অলর দলিল বিশেষ সময় অলর মধ্যে রসুলরে দাঁড়াইয়ে দরুদ শরীফ উনাই দন ইয়ান সুন্নি অলর
দলিল এলে হন হতা নাই মিলাদ মাহফিল গরম সুন্নি অনর দলিল অনেকে যদি দেখাই দিতে পারে আর হড়ে গে গুনে নাকি আসি আইয়ু কেন কিতাব লইরে দেখাই দাও কেন ও আস আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব আছে দে কিতাবের মধ্যে লেখে দে ইন সুন্নি অনর দলিল আ হালিয়াত তো মানি লই ঠিক আছে না যদি না থাকে তো তুই হতো মানাইয়ের হইলে অতএব সমাজের মধ্যে বিভেদ সৃষ্টিকরণ বিচ্ছেদ সৃষ্টিকরণ ইন আর হাম নয় ইন অন্যকে আর হাম আল্লাহ হেফাজত করো কামিন হন আর তুন হতা ইন হন দরহান নোয়াসিল হওয়া ফরত দে কিছুদিন আগে আরে নবীর দর্শন অলির দর্শন বানাই ফেলিয়ে কি বানাই ফেলিয়ে আর এখন নবীরও দর্শন তারা কি রীতি এতে কিন্তু নামাজ পড়ি রোজা রাহি দিন পালন করি ইম ব্যাকিং করি এরতে আর জানাম জাগে করিব কি আর নবীরও দর্শন অলিরও দর্শন কি অলির কেন দর্শন আর মাজারের সৈদে নগরী মাজারের নামে মান্যত মানির মাজারের মধ্যে কি নদীর টিয়া পয়সা নদীর মাজারের মধ্যে মোমবাতি নদীর মশুরি নদীর ই নদী দর্শন দলিল নাউজুবিল্লাহ বস আর নবীরও দর্শন বানাই ফেলিয়ে অলিরও দর্শন বানাই ফেলিয়ে আর উজুরও হলে অল্প বেতন লইয়ে রে মাদ্রাসা হলর কই মাদ্রাসা ব্যাকিং মাদ্দি ডর হাদিসের কিতাব ব্যাকিং ফরাদ দে আয় গত হালিয়া ফরাই দি বাবুন ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাদাতুর আলোচনা তো ওয়ালাদাতুর আলোচনা বুঝিলাম বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে তো ঠিক আছে না তো আছে দিবে রাসূলুর জামানার নেজি ইয়ান হল্য করে ফালিত হইতো সাহাবা যুগত থল্লে আছিল তাবেঈ যুগত থল্লে আছিল ইয়ান চাইলে আর হনো ভেদাভেদ থাকে না না থাকে তৈলি এবার ইয়ন সমস্যা হন আর এক নম্বরের মধ্যে কোরআনের অপব্যাখ্যা করি হন এক নম্বরত কি করি দুই নম্বরত হাদিসের অপব্যাখ্যা করি হন দুই নম্বরত আর বোধ ভাই অলর হতা হইদি আর বোধ ভাই হলে এই সমস্ত হতুম বাইর করে এক নম্বরত কোরআনের অপব্যাখ্যা হন এক নম্বরত দুই নম্বরত হাদিসের অপব্যাখ্যা তিন নম্বরত সাহাবা অলর আমল কি নসাইয়ের নিজের ইচ্ছা মতো বর্ণনা দেন ইয়ানোর হারণে পথভ্রষ্টতার রাস্তা খুললে হেদায়তের রাস্তা বন্ধ হয়ে গিয়ে হেদায়তের রাস্তা কি হয়ে গিয়ে বন্ধ হয়ে গিয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে বর্ণনা করছেন ইমাম শাতিবী আল ইতিসাম কিতাবের মধ্যে এনে মান ইবতাদা বিদআতান ওয়া ইয়ারাহা হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফির রিসালাতি লিআন্না আল্লাহ তাআলা ইয়াকুলু আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ফামা লাম ইয়াকুন ইয়াওমাইযিন দীনান ফামা ইয়াকুনু আল ইয়াওম দীনান অর্থাৎ আল্লাহ ইতিসাম কিতাবের মধ্যে ইমাম শাতিবী ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির হতায়ান হইরে কি বুঝাইতো স্যার হদা হনেকে যদি হনেক কাম বেদাত প্রতিষ্ঠা করে এই বেদাত প্রতিষ্ঠা করানোর পরে আবার যদি মনে করে ইয়ানল দি সুন্নাত আবার মনে করত দিয়েন কি সুন্নাত বা রাসূলের আদর্শ তাহলে তে পরোক্ষভাবে আল্লাহ যে কোরআনের আয়াত নাযিল করেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম অর্থাৎ আজি আজ তোমার দিন স্বয়ং সম্পূর্ণ করে দিলাম এই আয়াতের বিরোধিতা করছে এবং পরোক্ষভাবে এই কথা হইয়ে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পালন করানোর মধ্যে অবহেলা করছে নাউজুবিল্লাহ তাহলে হাম্মান কি প্রত্যক্ষভাবে আর পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দেখাত দিবে সুন্নাত পালন করে পরোক্ষভাবে দেখাত দিবে কি করে বেদাত পালন করে জরুর লইয়ে তাহলে এবার ইয়ন আর তুমি কোরআন বুঝন করিব দে কোরআনের আয়াত দি কোন কোরআন বুঝন করিব দে কোরআনের আয়াত দি বুঝন আলী কি দি হাদিস দি কোন কি দি হাদিস দি বুঝন আলী কি দি সাহাবা অলর আমল দি এদূর পর্যন্ত সীমিত ইয়ার পর আর গিন্ন এবার হনকে যদি হয় তোরা মেগুন মধ্যে ওয়াজ করত দে ইন কি রাসূলের জগত আসিল না সাহাবা জগত আসিল না মেগুত ওয়াজ করন ইয়ান কি দিন নে ইয়ান তো একম মাধ্যমে না ফ্যান্ডেল করন দিনের মাধ্যম মেকিবে দিনের মাধ্যম 3 দিন লাগাইব না 7 দিন লাগাইব না কি 40 দিন লাগাইব ইন দিনের মাধ্যম ইন আসল কি নয় দিন নয় মাধ্যমগতভাবে হন কিছু বাড়াইলি ইয়ানোর দাম দিন নয় ইয়ানোর বেদাত হওয়ানো যায় ইয়ানোর কি হওয়ানো যায় বেদাত হওয়ানো যায় অজন মধ্যে যাদ্দ বিমানত ছড়িয়ে রে হদে রাসূলের জামানাত বিমান নো আসিল তোরা ইয়া বিমানত সরদ তৈলি তো বেদাত হইব বিমানত সরনি কি দিন নে বিমানত সরদ হনিকে সওয়াবুল লাইনে যাদ্দা হড়ে হজত যাদ্দা সওয়াবুল লাইনা হজত জনিয়ান আডিও যাইতারে গাড়িত গরিও যাইতারে জাহাজত গরিও যাইতারে বিমান গরিও যাইতারে মাধ্যমিয়ান নাম দিন নয় আসল দিন ফানল গলিয়ান নাম দিন আচ্ছা বিয়ান না যে গেট গর না করে গেট গর দিন কি সওয়াবুল লাই করে দেনা
নাকি এনে সুন্দর লাগে দে ইয়ান ওরা হবে কুসংস্কার বা সংস্কার কুসংস্কার ইয়ান হলো দিন হলো হন সম্পর্ক নাই তবে হনে কি হয় যদি এলে গেট গরত সোয়াবুল্লাহ তখনই বেদাত অভিনয় হইব হতাম বুঝজন এনে গেট গজ্জে দে কুসংস্কার সোয়াব মনে করি গজ্জে বেদাত অভিনয় হইব হনে কি হয় যদি ফুয়াজ জন্মদিন পালন গজ্জে কি পালন গজ্জে দে হন না কি পালন গজ্জে দে জন্মদিন পালন করলে কি হইব বেদাত অভিনয় সুন্নত হইব কিচ্ছু না হইব কুসংস্কার হইব ইয়ান কি হইব কি হইব কুসংস্কার হইব কিন্তু যদি মনে করে আই আর ফুয়াজ জন্মদিন পালন করে দি এর মধ্যে টিয়া পয়সা জিন খরচ করে ইন দ্বারাই সওয়াব হইব এলে মনে করলি বেদাত হইব এলে মনে করলি কি হইব এবার আইন যত ধরনের আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যত দলাল আছে ব্যাকুন আহলে সুন্নাত ওয়াল জামাতের তুমি বাইরে গিয়ে রে কোরআনের সঠিক ব্যাখ্যা বুঝিয়ে না অপব্যাখ্যা করিয়ে রে হাদিসের সঠিক ব্যাখ্যার হার না অপব্যাখ্যার হার না কোরআন হাদিসের যেই ব্যাখ্যা সাহাবা হলো গজ্জি ইয়ান মানিয়ে রে নাকি ইয়ান না মানিয়ে রে মন গড়া তাফসীর করানোর হার না কেন এবার সন আজানের পরে দরুদ শরীফের হতা হাদিসত আছে না নাই হন না আজানের পরে দরুদ শরীফের হতা হড়া আছে হাদিস আছে তো আরা পালন করি না নগরিস সমস্যা কি ইয়ারা রাসূল দর্শন গেলে হদ যদি আজানের পরে দরুদ শরীফ পড়ার যদি সওয়াব হই থাকে তাহলে আজানের আগেই দরুদ শরীফ পড়লে সমস্যা কি ইবুক যুক্তি এলনে তো এলে যুক্তি রাসূলে নাও বুঝে সাহাবা হলো নাও বুঝে যদি এলে যুক্তির মাধ্যমে আরা দিন বুঝতাম চাই তাহলে এলে বহুত কিছু বাইরে হইব আরো ইতারা হদ আরা ঈদ বছর উত্তন মিলাদুন নবীর দিনের মধ্যে 12 রবিউল আউয়াল মধ্যে দুই রাকাত নামাজও দেখাই নাউজুবিল্লাহ হদ্দুর স্পর্ধা হদ্দুর সাহসী আল্লাহ তার আরো হেদায়েত দান করুক আর আরো সঠিক পথে অটল থাকানোর তৌফিক দান করুক আমিন হন আই হতাইন হইলাম দে কি হজ্জে বাজাবাইল্লা না এই সঠিক কথা বুঝি পেলাই আল্লাহ আর ব্যাকুনরে সঠিক ফতরত তাইবে তৌফিক দান করুক যাই জিজ্ঞ হইব হক গই হতন ওয়াবি হইব হতন ইয়ান হইব হতন ইয়ান হইব কেন আর ওয়াবি নে হন আর ওয়াবি নে কে হদুন সন্দেহ করে হদ আর তা আগে ওয়াবি আছিলাম ইয়া বা শূন্য হত হইবি হ্যাঁ আর আগেও শূন্য আসিলাম ইও শূন্য আসি হন সময় আর ওয়াবিনও আসিলাম আব্দুল ওয়াহাব নজদি জিবে ওয়াহাবি হর এবার অনুসারী হলর যে ফাসাদ আকীদা ভ্রান্ত আকীদা ইনুর বিরুদ্ধে আর কওমি মাদ্রাসা হলর মধ্যে ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ উগ্র কিতাব পড়া যায় কওমি মাদ্রাসা হল উগ্র কিতাবের নাম কি ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ এর মধ্যে ওয়াহাবি হলর ভ্রান্ত আকীদা কি ইনো তুলি দজ্জি তা আর ওয়াহাবি গেলাম না আর এই এলাকা পুরো বাসকালের ভিতর যদি ওয়াবি তোয়াই চাই দুও ফানো যাবি উনলদি বর্তমানে লামাজাবি হদুম আছে না নাই লামাজাবি হন মাজাম ন মানে আরব এখনরে কাভার হই ফেলা দিলে হদুন আছে না নাই কেন মাথা টুপি ন দে নামাজের টাইম তো টুপি দিয়া ন যাবি কেন এল্লে হতিন হতা হদে টাঙ্গ রাঙ্গে সিরেতিয়া করিবি নামাজের নাই টাঙ্গ রাঙ্গে আরাইতিয়া করিবি কেন উনলদি আব্দুল ওয়াহাব নজদির কিছু কিছু বিষয় অনুসরণ করে আর তুন ওয়াবি হলর গেলদন মানে দৈত্য জেলি এডে এন একটা ময়দান যে ময়দানের মধ্যে হনকে নেই এর বাতাসর গেলদনের দিল্লি ওয়াবি হলর যদি সারা রাত গেল দে আর গাত পড়িব না কি ওয়াবি নাই তো এডে আর ওয়াবি নয় তো আর আগো শুননি আসিলাম এখনো শুননি তবে আর আমি প্রচার কেন করি প্রচার করানো করিব রসুলুর সাহাবা হলে এ হতা হইয়ে না আর এখন রসুলুর আশেক রসুলুর ইমান আননি এলে চিল্লাইতো না নসিল্লে তো হনত দরকার কি কিন্তু মুনাফিক কতন আছে দে ইতার আইয়ের হয় ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন যারা মুনাফিক ইতারা রাসূলের হাসা আইয়ের হদে ইন্নাকা লা রাসূলুল্লাহ অনে অবশ্যই আল্লাহর রাসূল তুই তোরা তুমি লাইন হওয়া ফরদ দে আই আল্লাহর রাসূল নয় কেন ইয়ান হওয়ার একখানা অসৎ উদ্দেশ্য আছে ইতার কার্যকলাপে ব্যাকুনে বুঝিলে গিয়ে ভিতরে দুশমনের রসুল ইতার লাই তারা হতায় সবসময় আরো রসুল দিয়ে সাক্ষী দিত কি আইয়ান ব্যাকুনে সাক্ষী না আবু বকর হইয়ে না হতা ইয়ান উমর ফারুক হইয়ে না ওসমান গনি হইয়ে না আলী হইয়ে না সাহাবা হইয়ে না সাহাবা ন হয় উইতারাকে আইয়ের বারবার হয় আর রসুলের আশেকতা ইনখিলে হওয়া ফরদ দেয় আর আপনিলে প্রচারণা লাইব আলহামদুলিল্লাহ আর আকীদা আর আমল ইনে এই হতা প্রমাণ করে আর আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আল্লাহ আর ব্যাকুনরে সঠিক কথা বুঝন ইস্তেকামত আলাদ দ্বীন তৌফিক দান করুক আমিন।